হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। তো আমরা একদম শেষ মুহূর্তের প্রস্তুতিতে চলে এসেছি ডাব্লিউবি টেট পরীক্ষাকে লক্ষ্য করে, এবং আমরা 50টা করে গুরুত্বপূর্ণ ইভিএসের প্রশ্নোত্তর প্র্যাকটিস করছি। আজকে আমরা করবো প্র্যাকটিস নাম্বার 5 এবং ক্লাসটা আপলোড করতে আজকে একটু দেরি হয়ে গেল, তার জন্য সরি। তো ক্লাসটা শুরু করবো তার আগে সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো ক্লাসের গুরুত্বপূর্ণ নোটিফিকেশানগুলো পাওয়ার জন্য, এবং আমাদের যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল সেখানে যুক্ত হয়ে যাও ফ্রি মক টেস্ট, ফ্রি নোট এবং ক্লাসের ফ্রি পিডিএফ পাওয়ার জন্য। তো যাই হোক, আজকের ক্লাসে যে গুরুত্বপূর্ণ 50টা প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো এক এক করে দেখে নেওয়া যাক। দেখো, প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত বসুন্ধরা বৈঠক কেন হয়েছিল? প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন নিজেরাই সঠিক উত্তরগুলো করার চেষ্টা করবে, তারপর আমার উত্তরের সাথে মেলানোর চেষ্টা করবে তোমাদের উত্তরগুলো মিলছে কি। তো রিও ডি জেনেরোতে অনুষ্ঠিত বসুন্ধরা বৈঠক কেন হয়েছিল? সঠিক উত্তর হবে অপশান সি, পরিবেশের জন্য। 2 নম্বর প্রশ্ন, জ্বালানির জন্য ব্যবহৃত কয়লা এবং খনিজ তেল কোন শিলায় পাওয়া যায়? চারটি শিলা রয়েছে: আগ্নেয় শিলা, পাললিক শিলা, রূপান্তরিত শিলা এবং মাডস্টোন। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, পাললিক শিলা। পাললিক শিলাতে এই কয়লা এবং খনিজ তেল পাওয়া যায়। 3 নম্বর প্রশ্ন, জলপ্রপাত দেখা যায় নদীর কোন প্রবাহে? তো সঠিক উত্তর হবে, দেখে নাও, অপশান এ, উচ্চ প্রবাহে জলপ্রপাত দেখতে পাওয়া যায়। 4 নম্বর প্রশ্ন, পশমিনা জাতের পশম পাওয়া যায় কোন প্রাণী থেকে? গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। নিচের কোন প্রাণী থেকে পশমিনা জাতের পশম পাওয়া যায়? সঠিক উত্তর হবে অপশান সি, ছাগল। পশমিনা নামক এক ধরনের বিশেষ ছাগল রয়েছে যেগুলো কাশ্মীরে পাওয়া যায়, এবং তারা বেশ উঁচু জায়গাতে বসবাস করে, এবং তাদের গায়ের যে লোম সেইখান থেকেই পশমিনার শাল তৈরি হয়ে থাকে। দেখো, 5 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের মধ্য থেকে যে অক্ষরেখাটি গেছে তার নাম কি? পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে যে অক্ষরেখাটি প্রবাহিত হয়েছে সেই অক্ষরেখার নাম কি? সঠিক উত্তর হবে অপশান এ, কর্কটক্রান্তি রেখা। কর্কটক্রান্তি রেখার মান কত? 23°30' নর্থ। তো দেখো, কর্কটক্রান্তি রেখা ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া জেলার উপর থেকে যায়, পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান এবং নদিয়া জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে। 6 নম্বর প্রশ্ন, আবর্জনা থেকে বিদ্যুৎ তৈরির উদ্যোগ নেয় কোন শহর? চারটি শহরের নাম রয়েছে, তো নিচের কোন শহর আবর্জনা থেকে বিদ্যুৎ তৈরির উদ্যোগ নেয়? সঠিক উত্তর হবে অপশান বি, কলকাতা। 7 নম্বর প্রশ্ন, মাম্পস রোগটি কোন অংশের প্রদাহের কারণে হয়ে থাকে? তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশান এ, প্যারাটিড গ্রন্থি। প্যারাটিড গ্রন্থিতে এই মাম্পস রোগটি হয়ে থাকে। 8 নম্বর প্রশ্ন, ভবিষ্যৎ ব্যবহারের জন্য বৃষ্টির জল সংগ্রহ করাকে কি বলা হয়ে থাকে? চারটি অপশান রয়েছে, এটা অপশান দেখলেই উত্তর করা যাবে। তো সঠিক উত্তর হবে অপশান ডি, বৃষ্টির জল সংরক্ষণ বা রেন ওয়াটার হারভেস্টিং বলা হয়ে থাকে। 9 নম্বর প্রশ্ন, নিচের কোন রোগটি মশা দ্বারা ছড়ায়? চারটি অপশান দেখো: ম্যালেরিয়া, নিউমোনিয়া, ডেঙ্গু এবং চিকনগুনিয়া।
তো এই 4টে রোগের মধ্যে থেকে কোন রোগগুলো মশা দ্বারা ছড়ায়? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান 3, এ, সি এবং ডি। অর্থাৎ ম্যালেরিয়া, নিউমোনিয়া তো হবে না, ম্যালেরিয়া, ডেঙ্গু এবং চিকেনগুনিয়া। 10 নম্বর প্রশ্ন, ডক্টর ভি কুয়ারেন কিসের সঙ্গে যুক্ত? ডক্টর ভি কুয়ারেন পুরো নাম হচ্ছে ভার্গিস কুরিয়েন। তিনি নিচের কোনটির উৎপাদনের সাথে সম্পর্কিত? সঠিক উত্তর হবে অপশান বি, দুগ্ধজাত দ্রব্য উৎপাদনের সাথে তিনি সম্পর্কিত বা ডেয়ারি প্রোডাকশনের সাথে সম্পর্কিত। 11 নম্বর প্রশ্ন, জীবাশ্ম জ্বালানির দহনের ফলে সৃষ্টি হয় নিচের কোনটির? তো সঠিক উত্তর হবে অপশান সি, কার্বন ডাই অক্সাইডের সৃষ্টি হয়ে থাকে। 12 নম্বর প্রশ্ন, সুন্দরবন জাতীয় উদ্যান কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের খেতাব পায়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশান ডি, 1987 সালে। 13 নম্বর প্রশ্ন, 1989 সালে কে প্রথম নর্মদা বাঁচাও আন্দোলন শুরু করেন? সঠিক উত্তর হবে অপশান সি, মেধা পাটেকর। 14 নম্বর প্রশ্ন, সবচেয়ে বেশি পরিবেশ বান্ধব বিদ্যুৎ হলো নিচের কোনটি? 4টি অপশান, তাপবিদ্যুৎ, জলবিদ্যুৎ, সৌরবিদ্যুৎ নাকি পারমাণবিক বিদ্যুৎ। সবচেয়ে বেশি পরিবেশ বান্ধব বিদ্যুৎ হলো নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশান সি, সৌর বিদ্যুৎ। 15 নম্বর প্রশ্ন, প্রজেক্ট এলিফ্যান্ট চালু করা হয় কোন সাল থেকে? পাশে তো উত্তর করেই দেওয়া রয়েছে, দেখতেই পাচ্ছ। তো সঠিক উত্তর হবে অপশান বি, 1992 সাল থেকে। এবং দেখো, প্রজেক্ট এলিফ্যান্ট হলো 1992 ভারত সরকারের পরিবেশ এবং বন মন্ত্রক দ্বারা চালু করা একটি প্রকল্প, যেটির মূল উদ্দেশ্য হলো ভারতে এশীয় হাতিগুলির গবেষণা, পর্যবেক্ষণ, পরিচালনা এবং দীর্ঘমেয়াদী সংরক্ষণ করা। 16 নম্বর প্রশ্ন, তালাব শব্দটি নিচের কোনটির সঙ্গে সম্পর্কিত? তো শব্দটি হয়ে যাবে অপশান ডি, জল সংরক্ষণের সাথে সম্পর্কিত। 17 নম্বর প্রশ্ন, কোন স্তরকে ন্যাচারাল সানস্ক্রিন বলা হয়ে থাকে? অর্থাৎ নিচের কোন স্তর সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে রক্ষা করে? সঠিক উত্তর হবে অপশান ডি, ওজোন স্তর। 18 নম্বর প্রশ্ন, সরু টিউব ব্যবহার করে গাছে জল দেওয়ার একটি কৌশল যা সরাসরি উদ্ভিদের বেসে জল সরবরাহ করে, সেটিকে কি বলা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশান ডি, ড্রিপ সেচ বলা হয়ে থাকে। 19 নম্বর প্রশ্ন, মৌমাছি সম্পর্কে প্রদত্ত বিকল্পগুলি থেকে সবচেয়ে উপযুক্ত বৈশিষ্ট্যগুলি শনাক্ত করুন। 4টে অপশান দেখো। এ, শুধুমাত্র রানী মৌমাছি ডিম পারে। বি, কর্মী হিসাবে পুরুষ মৌমাছির কোনো বিশেষ ভূমিকা নেই। অপশান সি, সব স্ত্রী মৌমাছিই ডিম পারে। অপশান ডি, শ্রমিক মৌমাছিরা খাবারের খোঁজে
খাবার খোঁজে এবং মৌমাছির মৌচাকে নিয়ে আসে। তো এই 4টে অপশনের মধ্যে থেকে কোনগুলো সঠিক? তো সঠিক উত্তর হবে অপশন 3, এ, বি এবং ডি। অর্থাৎ শুধুমাত্র রানী মৌমাছি ডিম পাড়ে, কর্মী হিসাবে পুরুষ মৌমাছির কোনো বিশেষ ভূমিকা সেরকম নেই, এবং শ্রমিক মৌমাছিরা খাবার খোঁজে এবং মৌচাকে নিয়ে আসে। সব স্ত্রী মৌমাছি ডিম পাড়ে এই কথাটা অসত্য। 20 নম্বর প্রশ্ন, উচ্চ রক্তচাপ কমাতে কোন উপকার ব্যবহার করা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন ডি, রেসারপিন। 21 নম্বর প্রশ্ন, জনঘনত্বের ভিত্তিতে নিম্নলিখিত রাজ্যগুলিকে সাজাও। 4টি রাজ্যের নাম রয়েছে দেখো, বিহার, কেরল, পশ্চিমবঙ্গ এবং উত্তরপ্রদেশ। তো জনঘনত্বের ভিত্তিতে নিম্নলিখিত রাজ্যগুলিকে সাজাও। তো এখানে সব থেকে বেশি জনঘনত্ব কোন রাজ্যে রয়েছে? অবশ্যই বিহারে সব থেকে প্রতি বর্গ কিলোমিটারে সব থেকে বেশি। তো বিহার হবে 1, তার মানে 1। তারপরে বিহারের পরেই আমাদের পশ্চিমবঙ্গের স্থান, তারপরে কেরল এবং সবার শেষে হবে উত্তরপ্রদেশ। তো 1, 3, 2, 4 সঠিক উত্তর হবে অপশান সি। 22 নম্বর প্রশ্ন, বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয় নিচের কোন শহরে? একদম প্রথম প্রশ্নেই আমরা দেখেছি। তো সঠিক উত্তর হবে অপশান বি, রিও ডি জেনিরোতে বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয়। 23 নম্বর প্রশ্ন, দুটি বাস্তুতন্ত্রের সংযোগস্থলকে কি বলা হয়ে থাকে? 4টি অপশন, নিচ, হ্যাবিটেট, ইকোটাইপ, ইকোটোন। দুটি বাস্তুতন্ত্রের সংযোগস্থলকে কি বলা হয়? সঠিক উত্তর হবে অপশান ডি, ইকোটোন বলা হয়ে থাকে। দেখো, কোনো একটি পরিবেশের অজীব এবং জীব উপাদান সমূহের মধ্যে পারস্পরিক ক্রিয়া, আদান প্রদান ইত্যাদির মাধ্যমে পরিবেশের যে তন্ত্র গড়ে ওঠে তাকেই আমরা বাস্তুতন্ত্র বলে থাকি। 24 নম্বর প্রশ্ন, ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং বহুবার পরীক্ষাতে এসেছে। তো সঠিক উত্তর হবে অপশান বি, অ্যাসকর্বিক অ্যাসিড ভিটামিন সি এর রাসায়নিক নাম। নেক্সট 25, বিহানের পরিবার মিনামাটা রোগে আক্রান্ত। নিম্নলিখিত কোন ধাতুর ফলে মিনামাটা রোগটি হয়ে থাকে? এই প্রশ্নের উত্তর আমরা আগেও করেছি। তো সঠিক উত্তর হবে অপশান সি, পারদ। আর্সেনিক থেকে কি রোগ হয়ে থাকে? ব্ল্যাক ফুট ডিজিজ। ক্যাডমিয়াম থেকে ইতাই। নেক্সট 26, নিম্নলিখিত কোনটি যানবাহন দ্বারা দূষণের জন্য দায়ী নয়? এখানে কি বলেছে? দায়ী নয়, অর্থাৎ নিচের কোন গ্যাস থেকে কোনো রকম দূষণ ঘটে না? সঠিক উত্তর হবে অপশান এ, হাইড্রোজেন। 27, উত্তর গোলার্ধে দিন সব থেকে বড় হয় নিচের কোন দিনটিতে? সঠিক উত্তর হবে অপশান এ, 21শে জুন উত্তর গোলার্ধে সব থেকে দিন বড় হয়, এবং উত্তর গোলার্ধে সব থেকে দিন ছোট হয় অর্থাৎ রাত সব থেকে বড় হয় 22শে ডিসেম্বর।
28, চুল ও চামড়ার স্বাস্থ্য ভালো রাখে নিচের কোন ভিটামিন? তো সঠিক উত্তর হবে অপশান সি, ভিটামিন ই। চুল ও চামড়ার স্বাস্থ্য ভালো রাখে। ভিটামিন কে রক্ত তঞ্চনে সাহায্য করে, ভিটামিন এ রাতকানা রোগ থেকে বাঁচায় এবং ভিটামিন ডি এটা হবে রিকেট, ক্রিকেট নয়, রিকেট রোগ থেকে বাঁচায়। 29, কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেটে হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত হলো নিচের কোনটি? ভিভিআই করবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশান এ, 2:1। 30 নম্বর প্রশ্ন, নিচের কোন প্রাণীর সামনের দাঁত সারা জীবন বাড়তে থাকে? চারটি প্রাণীর নাম রয়েছে, বিড়াল, কাঠবিড়ালি, সাপ এবং বাঘ। তো কোন প্রাণীর সামনের দাঁত সারা জীবন বাড়তে থাকে? সঠিক উত্তর হবে অপশান বি, কাঠবিড়ালি। 32 নম্বর প্রশ্ন, বায়ুর ধুলো, ধোঁয়া, জলীয় বাষ্প, মেঘের সঞ্চার, ঝড়, বৃষ্টি প্রভৃতি বায়ুমণ্ডলের কোন স্তরে সীমাবদ্ধ? সঠিক উত্তর হবে অপশান ডি, ট্রপোস্ফিয়ারের সমস্ত কিছু সীমাবদ্ধ। এবং এই যে প্রাকৃতিক ঘটনাবলী ঘটে বলে এই ট্রপোস্ফিয়ারকে বলা হয়ে থাকে ক্ষুদ্রমণ্ডল। 33, জোয়ারের জল সবচেয়ে বেশি উঠবে নিচের কোন দিন? সঠিক উত্তর হবে অপশান বি, সূর্যগ্রহণের দিন। 34, সিনকোনা গাছের নিচের কোন অংশটি ম্যালেরিয়ার চিকিৎসায় ব্যবহৃত হয়? তো সঠিক উত্তর হবে অপশান বি, সিনকোনা গাছের ছাল থেকে ম্যালেরিয়ার ওষুধ তৈরি হয়ে থাকে। সিনকোনা গাছের ছাল থেকে কি পাওয়া যায়? কুইনাইন। কুইনাইন উপকার। 35, নিচের কোন উদ্ভিদ পোকা মাকড়কে ফাঁদে ফেলে এবং খায়? চারটি উদ্ভিদ রয়েছে, ক্যাসকোটা উদ্ভিদ, সূর্যমুখী উদ্ভিদ, ক্যাকটাস উদ্ভিদ এবং কলস উদ্ভিদ। তো নিচের কোন উদ্ভিদ পোকা মাকড়কে ফাঁদে ফেলে খায়? সঠিক উত্তর অপশান ডি, কলস উদ্ভিদ। 36, পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী নিচের কোনটি? তো 36-এর সঠিক উত্তর হয়ে যাবে পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী অপশান ডি, মেছো বিড়াল। এছাড়া মাছরাঙা রাজ্য পাখি, ছাতিম রাজ্য গাছ এবং শিউলি রাজ্য ফুল। 37, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশান বি, গোর্গাবুরু পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ। 38, রেসার পিন পাওয়া যায় কোন উদ্ভিদে? সঠিক উত্তর হবে অপশান বি, সর্পগন্ধা উদ্ভিদে। 39, নীল বিপ্লব কিসের সাথে সম্পর্কিত রয়েছে? উত্তর তো করেই দেওয়া রয়েছে,
অপশান বি মৎস্য চাষ। 40 নম্বর প্রশ্ন, মানুষের লিভারে গ্লাইকোজেন পাওয়া যায়, সেটি হলো আসলে নিচের কোনটি? গ্লাইকোজেন আসলে কি? চারটি অপশন, ভিটামিন, প্রোটিন, স্টার্চ নাকি ফ্যাট? সঠিক উত্তর হবে অপশান সি, স্টার্চ। 41, পূর্ব কলকাতার জলাভূমির সঙ্গে সংশ্লিষ্ট নদীটি হলো নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশান সি, বিদ্যাধরী। 42, পারমাণবিক বজ্র বলতে বোঝায় নিচের কোনটিকে? সঠিক উত্তর হবে, দেখে নাও, অপশান সি, পরমাণু চুল্লি থেকে নির্গত বজ্রকে আমরা পারমাণবিক বজ্র বলে থাকি। 43, দেহের সংরক্ষক খাদ্যের উদাহরণ হলো নিচের কোনটি? চারটি অপশন, শর্করা, প্রোটিন, ফ্যাট নাকি ভিটামিন? নিচের কোন খাদ্যকে আমরা দেহের সংরক্ষক বলে থাকি? সঠিক উত্তর হবে অপশান ডি, ভিটামিনকে। 44, গঙ্গার প্রধান উপনদী যমুনা কোন শহরের কাছে গঙ্গার সাথে মিলিত হয়েছে? সঠিক উত্তর হবে অপশান সি, এলাহাবাদ নদীর কাছে। 45, ঝুম চাষ হলো নিচের কি ধরনের একটি চাষ? ফর্টি ফাইভের সঠিক উত্তর হবে অপশান বি, কৃষিকাজ কাটা এবং পুড়িয়ে ফেলা হলো ঝুম চাষ। 46, জীবাশ্ম জ্বালানির অসম্পূর্ণ নদেহ নির্গত হয় নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশানে কার্বন মনোক্সাইড উৎপন্ন হয়ে থাকে। 47, ব্ল্যাক পাক বা ভেলাভাদর জাতীয় উদ্যান কোথায় অবস্থিত রয়েছে? নিচের কোন রাজ্যে? সঠিক উত্তর হবে অপশানে গুজরাটে অবস্থিত রয়েছে। 48, নিম্নের কোনটি জলবাহিত রোগের উদাহরণ নয়? চারটি রোগ রয়েছে, তার মধ্যে থেকে জলবাহিত রোগ নিচের কোনটি নয়? সঠিক উত্তর হবে অপশান বি, ব্রঙ্কাইটিস। 49, ওজোন স্তর দেখা যায় বায়ুমণ্ডলের কোন স্তরে? গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশান সি, স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন স্তর দেখতে পাওয়া যায়। ওজোন এমন একটি গ্যাস যা প্রাকৃতিকভাবে পাওয়া যায় এবং এটি 3টি অক্সিজেন পরমাণু নিয়ে গঠিত, অর্থাৎ O3। 50 নম্বর প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন, নিচের কোনটি পরিবর্তিত কাণ্ড? সঠিক উত্তর হবে অপশান সি, আলু। আলু হচ্ছে পরিবর্তিত কাণ্ড। ওকে, তো এই ছিল গুরুত্বপূর্ণ 50টা প্রশ্ন উত্তর আজকের ক্লাসের মধ্য থেকে। তো আশা করছি ভালো লেগেছে। তো আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ফ্রি মক টেস্ট, ফ্রি নোট এবং ক্লাসের ফ্রি পিডিএফগুলো পাওয়ার জন্য। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করলাম। প্রত্যেকে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, বাই।